উনি কোনো কাজেই লাগাচ্ছে না, আমি খালি পরে আসে দেখে ইট বালুর ব্যবসা শুরু করে দিছি। জমিটা যেন কোনো বাজে লোকের নজর না পড়ে এটা যাচাই না করে উনি আমার সাথে গ্যাঞ্জাম শুরু করে দিছে। তার থেকে বড় কথা ভাই, এই জায়গাটা তো খালিই পড়েছিল, আমি এখানে ইট বালুর ব্যবসা করতেছি, এখানে ওনার সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না কিছু ভাই। হ্যাঁ তাই তো তানভীর সাহেব, নয়ন সাহেব তো ঠিকই বলেছে। আপনি তো এদিকে একবার আসেন না, আপনার জায়গাটা খালি পড়েছিল, উনি ইট খোয়ার ব্যবসা করতেছে, আপনি তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আমার জায়গায় খালি পড়ে থাক আর যা মন চায় তাই হোক, কিন্তু উনি কেন খোয়া রেখে আমার জায়গায় ব্যবসা করবে? আপনি ভুল কথা বলেছেন তানভীর সাহেব, উনি হলো এলাকার স্থানীয়, ওনার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিভাবে আপনি থাকবেন? আপনার জায়গার পাশে বাড়িঘর কিন্তু ওনার সাথে যদি আপনি মিল তাল না থাকতে পারেন, ভবিষ্যতে আপনি এলাকায় থাকতেও পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তো এই বিষয় নিয়ে এখানে কথা বাড়িয়ে লাভ নেই। যখন আপনি এই জমিতে কাজ করবেন তখন ওনাকে বলবেন আমি এই জমিতে কাজ করবো, আপনি সব মালামাল এখান থেকে সরাই ফেলান। ওনাকে ভদ্রভাবে বলে দেবেন, উনি যদি এখানে না সরায় তখন আমি আছি। আপনারা দুজন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, উনি আমাকে আগে থেকে সব জানা দিলে আমি সব ক্লিয়ার করে রাখবো না জায়গা। আচ্ছা ঠিক আছে, আপনি দুজন থাকেন, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন তানভীর সাহেব, আপনি জনকে এখানে ডাইকেন না আমাদের বিচারটা করলেন, কি লাভ হলো আপনার? ভাই আমি অনেক বিশ্বাস করে ওনার কাছে গেছিলাম, উনি বলছিল এই জায়গাটা আমাকে ফাঁকা করে দেবে, কিন্তু উনি এখানে এসে যে আমার সাথে এটা করবে আমি যদি আগে জানতাম তাহলে কখনোই ওনার কাছে যেতাম না। আপনি যে ওনার কাছে না, এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা। উনি একজন নেতা মানুষ, উনি কি আমাদের কাজ করবে? আপনি বিচার দেওয়ার পর উনি আমাকে ফোন দিয়ে ডাকছিল, তারপর আমি ওনাকে সব বুঝাই বলছি তানভীর ভাইয়ের জায়গায় খালি ছিল, আমি ইট খোয়ার ব্যবসা করতেছি, যদি ভাইয়ের কোনো সমস্যা হয় তাহলে মাসে মাসে ভাইয়াকে কিছু টাকা ভাড়া দেবো। বুঝতে পারছেন তানভীর সাহেব? এই কথা শোনার পর উনি আমাকে কি জ্ঞান দিচ্ছে, তাহলে মনোযোগ দিয়ে শুনেন।